উনি কি আপনার প্রথম পক্ষ নাকি আপনার আরো স্ত্রী আছে? হঠাৎ এরকম প্রশ্ন কেন জানতে পারি? কারণ কিছুই নয়, নিছক কৌতূহল বলতে পারেন। আপনি তো ব্রাহ্মণ সন্তান, আপনাদের মধ্যে তো একাধিক বিবাহের প্রচলন আছে। অবশ্য উত্তর দিতে আপনার অসুবিধা থাকলে নাও দিতে পারেন, আর সত্যিটা যে আপনাকে বলতেই হবে তারও কোনো মানে নেই। আপনি আমাকে ভুল বুঝেছেন মতি বিবি, আমি কখনো অসত্য বলি না, আর সত্য বলার ভয় পেয়ে সত্যকে এড়িয়েও যাই না। যদিও আপনি আমাকে অত্যন্ত ব্যক্তিগত একটা প্রশ্ন করেছেন, তবুও আমি আপনার কৌতূহল নিরসন করতে চাই। তাহলে বলুন। আমি পুণ্যে একটি বিবাহ করেছিলাম, আমার মা পছন্দ করে আমার বিবাহ দিয়েছিলেন। আচ্ছা, তার নাম কি? তার নাম আমি মুখে আনতে চাই না। কেন? স্ত্রীদের তো স্বামীদের নাম মুখে আনতে নেই জানতাম, কিন্তু স্বামীদের স্ত্রীর নাম মুখে আনতে কোনো বাধা আছে বলে তো শুনলাম। তাহলে স্ত্রীর নাম নিতে বাধা কিসে? না, বাধা নেই, আমি নিজেই তার নাম উচ্চারণ করতে চাই না। সত্যি শুনে ভারী অবাক লাগছে, যে স্ত্রীর সঙ্গে সংসার করছেন তার নাম মুখে আনতে চান না। না, চাই না, কারণ সে শুধু আমার সংসারে নয়, জীবনেও কোথাও জড়িয়ে নেই। আপনার কথার অর্থ ঠিক বুঝলাম না। আমার প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। কি হল, আপনি হাসছেন কেন? হাসবো না? এতকাল তো শুনেছি স্বামীরা স্ত্রীদের ছেড়ে চলে যায়, বাপের ঘরে পাঠিয়ে দেয়, এটাই এ দেশের মানুষ করে থাকে। আপনি দেখছি এর উল্টো। প্রথম শুনলাম এমন ঘটনা। প্রথম শুনলেও এটাই সত্য, তিনি আমাকে ত্যাগ করেছেন। শুনে বড় আশ্চর্য লাগছে, আপনার মতন একজন সুপুরুষ সুদর্শন যুবককে কেউ কোনো মেয়ে ত্যাগ করতে পারে নাকি? শুধু সে না, আমিও তাকে ত্যাগ করেছি। তা তিনি এখন কোথায়? জানি না, তাকে খুঁজে বার করার কোনো প্রয়োজনই মনে করি না। সে আমার অতীত, আমার কাছে তার কোনো অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই কেন? সে অনেক কথা, সেসব আপনার না জানলেও চলবে। আসি। কি হলো কপালকুণ্ডলা? ওঠো 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 ওঠো, পালকিতে ওঠো। আর শুধু একটাই কথা, আপনার প্রথম স্ত্রী যদি আবার আপনার কাছে ফিরে আসে, আমার জীবন বা হৃদয়ে তার কোনো স্থান নেই। অনেক দেরি হয়ে গেছে। আমার জীবনে কপালকুণ্ডলাই একমাত্র স্ত্রী, জীবন সঙ্গিনী। আমার সংসার, আমার সব কিছুতে এখন শুধু কপালকুণ্ডলারই অধিকার। সর্দার, পালকি তোলো, পালকি তোলো, চলো সবাই।
বিবিজান, আমাদের তো এবার রওনা হতে হবে। হ্যাঁ, কিন্তু তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে। কনক বউ, ও কনক বউ। ঠাকুরজি, কোথায় গেলি তুই কনক বউ? ঠাকুরজি, দোহাই ঠাকুরজি, তুমি কিছু বলো না, এই অশান্তি আমার আর ভালো লাগছে না। না বড় বউ, তুই ছাড়তে পারিস, কিন্তু আমি ছাড়বো না। আমি আজ এর একটা হেস্তমেস্ত করেই ছাড়বো, তাতে আমাদের যা হবার তাই হবে। শোনো না ঠাকুরজি, বলছি কি এক্ষুনি না হয় কথা কানা নাই বললে? এক্ষুনি বলবো না তো কখন বলবো? যখন সমাজপতিরা তোদের ভিটে ছেড়ে উচ্ছেদ করবে তখন বলবো। কিন্তু পিসিমা, এইসব বলে কি সত্যি কোনো লাভ হবে? লাভ হোক না হোক আমি কিচ্ছু জানি না, আমি এই কথা বলবোই। কনক বউ যা করেছে তা ধম্মে সইবে না, ধম্মে সইবে না। কনক বউ, ও কনক বউ, কনক বউ। এই যে গনসা, হ্যাঁ রে গনসা, এসব কি শুনছি রে? তোরা নাকি মায়ে পোয়ে মিলে জমি বাড়ি সম্পত্তি সব দখল নিবি বলে ষড়যন্ত্র করছিস। এই মরেছে, পিসিমা যা রেগে গেছেন, রাগের মাথায় না আমার কথাটা বলে দেন। তা তোর মা কোথায়? তাকে তো তখন থেকে ডেকে চলেছি, সাড়া দিচ্ছে না তো, কানে তুলো গুজে বসে আছে নাকি? কি হয়েছে ঠাকুরজি? আরে চেঁচামেচি করছো কেন? বলে পেট কামড়াচ্ছে না? কি আর করি বল, না চেঁচিয়ে যে উপায় নেই। ছেলেটার এখনো সাধ্য শান্তিটুকু হয়নি, শোকের বাড়ি, আর এর মধ্যে তুই কিনা জমিদারের কাছে দরবার করছিস সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে। মা গো মা, এর মধ্যেই কথাটা পাঁচ কান হয়ে গেল। কে করলো? এ নিশ্চয়ই গণেশের বউয়ের কাজ। মা গো মা, হ্যাঁ গো ঠাকুরজি, তুমি এইসব অলক্ষণে কথা করতে কে শুনলে বলো তো? ঘরের কথা কি আর চাপা থাকে রে? কে বললো সেটা বড় কথা নয়, তুই খালি সত্যি কথাটা বল। কিছু মনে করো না ঠাকুরজি, আমি না আমার সবার কথায় মুখ লাগাই না। তা এই বংশের সম্পত্তি ভাগ হচ্ছে কি না সেসব তুমি জেনে কি করবে বলো তো? তুমি খালি ভাবো এসব হলে তোমার বাস এখানে থাকবে না উঠবে। তুই আমাকে আশিটা বলে খোঁটা দিচ্ছিস তো? মা গো মা, ওই দেখো তুমি আবার আমায় ভুল বুঝছো ঠাকুরজি। খোঁটা দেবো কেন? যা সত্যিটাই তো বললুম বলো। আরে ছোট, শুনলাম নাকি মাতব্বররা আসবে সম্পত্তি ভাগ করার জন্য। তুই এটা পারলি ছোট? আহা, সম্পত্তি ভাগ হবে কেন দিদি? তুমি ভুল শুনেছো, শুধু সম্পত্তি হাত বদল হবে। হাত বদল হবে? এইসব তুমি কি বলছো বুড়িমা? এইসবের মানে কি? মা, এই সোজা কথাটার মানে না বোঝার কি আছে? তাহলে শোন, আমি গেছিলাম আমার গনসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে দত্তজামশাইয়ের কাছে। তুই যখন এখন বেঁচে নেই, যখন তো ওকে সব সম্পত্তি বুঝে নিতে হবে এখন। নেই মানে কি বুড়িমা? দাদা ঠিক ফিরে আসবে, তুমি দেখো। মলো যা, তুই থাম ছুরি। বলি মরা মানুষ কি কখনো বেঁচে ফিরে আসে? দত্তজামশাইয়ের চোখের সামনে দিয়ে নবকে হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেছে বাগে। তো তখন নব ছিল তাই কিছু বলি, তো এখন তো আমায় সবকিছু দেখতে হচ্ছে। এই আমার গনসাটা সারা জীবন কি যাত্রাপালা নিয়ে থাকবে? বিষয় সম্পত্তি তো বুঝতে হবে। তো সেই নিয়ে কথা হচ্ছিল দত্তজামশাইয়ের সঙ্গে, তখন জানতে পারলাম নবন্যাকে বিষয় সম্পত্তি বলে তেমন কিছু নেই, অনেক কর্জ হয়ে গেছে। দত্তজার কাছে নবদাদার কর্জ? না না, এ হতে পারে না। নবদাদার সমস্ত সম্পত্তির হিসেব আমি রাখি। তো সে বাপু তুমি কতটা হিসাব জানো আর কতটা পুকুর চুরি করো সে তুমিই জানো। মাতব্বররা আসুক তখন তোমার কথা বলো। আরে ছোট, নব যে বড় সাত করে এই বাড়িটাকে নতুন করে গড়ে তুলেছিল,
সবাইকে একসাথে বেঁধে রাখবে বলে সমস্ত ঝড় ঝাপটা নিজের মাথায় নিয়েছিল। আজ সে নেই বলে সবটুকু ভুলে গেলি। এই বাড়িটা ভাগ হবে। ঠাকুরজি, আমি সহ্য করতে পারছি না। ঠাকুরজি, ওকে তুমি বোঝাও। এ বাড়ি ভাগ হবে না, কিছুতেই হবে না। মা ঘরে চলো মা। আমি করতে পারছি না ছোট। এখনো চন্দ্র সূর্যি ওঠে ছোট বউ, এত বড় অধম্যটা করিস না। ঈশ্বর ঠিক এর বিচার করবেন, তুই দেখে নিস। ঠাকুর ঠিক এর বিচার করবেন। ছেড়ে দাও না, মা লেগে যাবে। মা ওর দিদির কাছে কথাগুলো ওই লাগিয়েছে। ঘর জ্বালানি পর বলনি। দাঁড়াও আগে ওদের বিদায় করি, তারপরে বেশ আমি ঝাড়বো। cholo cholo cholo